অপার সমুদ্র বহু যুগ ধরে অনেক কিছু সাক্ষী হয়ে এসেছে। বহু অজানা প্রাণী, যুদ্ধ, মানুষের হাসি কান্না, এমনকি প্রচুর ম্যারিটাইম মিস্ট্রিজ কিংবা রহস্যেরও। আজ আমরা সেরমই একটা না সলভ হওয়া মিস্টিরিয়াস শিপ নিয়ে কথা বলতে চলেছি, যেটা কেউ এখনও জানে না সেটা সত্যিই ভুতুড়ে শিপ নাকি ভৌতিক রহস্যের আড়ালে এমন একটা ইতিহাসের ঘটনা যেটা মানুষের সামনে না এলেই ভালো। তবে চলুন আমরা আজ এসএস ওরং মিদানের ব্যাপারে জেনে দেখি। যদিও সময় নিয়ে আজও ধোঁয়াশা কাটেনি, তবুও বিশ্বাস করা হয় 1947-এ বা 1948-এর ফেব্রুয়ারি মাসে একটা ডিস্ট্রেস সিগন্যাল বেজে ওঠে, যা প্রচুর লিসেনিং স্টেশন এবং শেপ শুনতে পায়, যেমন আমেরিকান, ডাচ এবং ইংলিশ। ওই এসওএস মেসেজটা খুবই অদ্ভুত। প্রথমের মেসেজটা বলে ওঠে, All officers, including the captain, are dead. Lying in chart room and bridge. Possibly whole crew dead. পরের মোর্স কোড মেসেজগুলো অসংলগ্ন ও বোঝা না গেলেও লাস্টের দুটো রক্তহীন করে দেওয়ার মতো কথা পরিষ্কার ভেসে আসে। I die. ওই শিপের ডিস্ট্রেস সিগন্যালের অপারেটর নিজের মৃত্যুর খবর নিজেই জানানোর পর পুরো শান্ত হয়ে যায় এবং কোনো পরবর্তী মেসেজই ঢোকে না যেটা অন্যদের বুঝতে সাহায্য করবে যে ওখানে সিচুয়েশনটা ঠিক কী চলছে। সিগন্যালটাকে লোকেট করে জানা যায় ওটা স্ট্রেট অফ মালাকার কোনো একটা অংশ থেকে ভেসে আসছে এবং শিপটির নাম দ্য ওরাং মেদান। স্ট্রেট অফ মালাকা মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মধ্যে একটা সরু স্ট্রেচ অফ ওয়াটার বডি, যা ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানকে কানেক্ট করেছে। সবচেয়ে কাছে থাকার কারণে আমেরিকান মার্চেন্ট শিপ সিলভার স্টার ওরাং মেদানকে হেল্প করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু সেখানে গিয়ে তারা যেটা দেখে সেটা এই গল্পটাকে ওয়ান অফ দ্য বিগেস্ট মেরিটাইম মিস্ট্রিসে পরিণত করে দেয়। শিপটাকে লোকেট করতে পেরে সিলভার স্টারের ক্রিউ বুঝতে পারে কিছু একটা খারাপ ঘটে গেছে, কারণ শিপটা সমুদ্রের ওপর চলছিল না, প্লেন ভাসছিল। অর্থাৎ হয়তো সত্যিই কোনো শিপের কর্মী আর ওর মধ্যে নেই। অনেক ডাকাডাকি ও সিগন্যাল পাঠানোর পরেও কেউ তাদের সাহায্য গ্রহণ করতে উঠে এলো না। তাই সিলভার স্টারের মেম্বার্সরা তখন ঠিক করে তাদেরই শিপে গিয়ে দেখতে হবে যদি তারা কিছু ইনভেস্টিগেট বা কাউকে রেস্কিউ করতে পারে। ওরং মেদানে চড়ার পরে সিলভার স্টারের ক্রিউ মেম্বার্সরা একটা ভয়ানক দৃশ্যের সাথে সম্মুখীন হয়। ট্রেকের ওপরে প্রচুর ক্রিউ মেম্বার্সরা প্রাণ হারিয়ে পড়ে আছে, কিন্তু এটা হলো কিভাবে? শিপে খাবার দাবার কিছুরই অভাব নেই, কিছু প্রাকৃতিক দুর্যোগও তখন চলছিল না, এবং তাদের কোনো অন্য মানুষও এসে মারেনি, কারণ তাদের শরীরে কোনো ক্ষতর চিহ্নই ছিল না। তাহলে এই সুস্থ সবল জাহাজকর্মীরা প্রাণ হারালো কিভাবে? লক্ষ্য করে এর একটা অদ্ভুত বিষয় দেখা গেল যে প্রত্যেকটা মানুষই মারা গেছে একটা অদ্ভুত ভঙ্গিতে শুয়ে। সোজাভাবে শুয়ে তারা নিজেদের ওপর হাতটাকে তুলে রেখেছে কোনো এক অজানা ফোর্সের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এমনকি তাদের কুকুরও ঠিক একইভাবে শুয়েছিল। একমাত্র ব্যক্তি যে ওই ভঙ্গিতে ছিল না হলো প্রথমে যে ডিস্ট্রেস সিগন্যালটা পাঠিয়েছিল। তিনি ওই টেলিগ্রাফের ওপরই হাত রেখে ঢলে পড়েছিলেন, মানে সিগন্যালটা পাঠাতে পাঠাতেই তার মৃত্যু হয়, কিন্তু তার শরীরেও কোনো ক্ষতচিহ্ন ছিল না। সাধারণত মৃত্যুর কিছুদিন পরে শরীর ডিকম্পোজ করতে শুরু করে। সেখানে কিছু ঘন্টা আগেও যারা সিগন্যাল পাঠাচ্ছিল তাদেরও শরীরে আস্তে আস্তে পচন ধরছে। সেটাই বা কীভাবে সম্ভব? তখনও হতাশ না হয় সিলভার স্টারের মেম্বাররা জাহাজের তল্লাশি শুরু করলো যদি কোনো জীবিত মানুষকে তারা পায়। বয়লার রুম, যেটা সাধারণত কোনো ভেন্টিলেশন না থাকার জন্য গরম হয়, সেখানেও তারা কয়েকজন মৃত্যুর কোলে ঢলে পড়া কর্মীদের পেল, কিন্তু অদ্ভুতভাবে রুমটা ঠান্ডা ছিল, যা কোনোভাবে সম্ভব নয়। এত কিছু একের পর এক অদ্ভুত ঘটনা দেখে সিলভার স্টারের ক্যাপ্টেন ঠিক করে কিছু না ছুঁয়ে তারা এই শিপটাকে নিজেদের শিপের সাথে বেঁধে ফেরত নিয়ে যাবে, যাতে কোনো বিশেষজ্ঞ এটাকে পরীক্ষা করতে পারে। যেই না তারা দুটো জাহাজকে বেঁধেছে তখনই ওরাং মেদানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। কোনো রিস্ক না নিয়ে তারা টো লাইনটাকে কেটে দেয় ও সিলভার স্টারে পালিয়ে আসে। তার মধ্যেই ওরং মেদানে আগুন ধরে, ব্লাস্ট করে সেটা সমুদ্রের মধ্যে চিরকালের মতো নিজের সব রহস্য শুদ্ধ তলিয়ে যায়। জাহাজ ডুবে যাওয়ার কারণে মুখের কথা ছাড়া আর কারোর কাছে কোনো প্রমাণই থাকলো না, তাই আজও সমালোচনা চলে আদৌ ঘটনাটা ঘটেছিল কিনা। যারা বিশ্বাস করে না তারা এই যুক্তি তুলে ধরে যে সবচেয়ে পুরনো লয়েডস শিপিং রেকর্ডে এই শিপটার কোনো উল্লেখ নেই, তাই এটা কেবল মুখের কথা। আবার যারা বিশ্বাস করে তারা বলে ওরং মেদান অর দ্য ম্যান অফ মেদান সুমাত্রার নাম, তাই তারই কোনো রেকর্ডে এই শিপটার নাম আছে এবং প্রচুর লিসেনিং স্টেশন এই ডিস্ট্রেস সিগন্যালটা শুনেছে, তো তাকেই বা কীভাবে ডিবাং করা যায়। ইটালিয়ানের একটা 1940s রেকর্ড বলে যে শিপটা নাকি আরও দুটো ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়েছিল, প্রথমটা একটা ডক্টর চেয়ে আর দ্বিতীয়টা একটা ওয়ারশিপ চেয়ে। এতগুলো কন্ট্রাস্টিং ফ্যাক্টস মানুষকে বিব্রত করে তুলেছে।
এবার চলুন একটা কনস্পিরেসি থিওরির মধ্যে ঢোকা যাক, যা এই অদ্ভুত সিচুয়েশনটাকে এক্সপ্লেন করতে পারে। এই থিওরি অনুযায়ী ইচ্ছে করেই এই শিপটার ডিটেলস ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, কারণ এই শিপটাতে ইলিগাল ওয়ার ক্রাইমসের জিনিসপত্র পাচার হচ্ছিল, লাইক নাইট্রোগ্লিসারিন আর পটাশিয়াম সায়ানাইড, যা যুদ্ধের ওয়েপন বানাতে কাজে লাগে, স্পেশালি বায়োলজিক্যাল ওয়েপন। আবার অনেকে কার্বন মনোক্সাইড পয়জনিং কিংবা এলিয়েন বা ঘোস্টের অ্যাটাককেও বিশ্বাস করে। আপনাদের কি মনে হয় ঠিক কী ঘটেছিল এখানে? এটা আমার ফার্স্ট বড় ভিডিও, জানি অনেক কিছু ভুল হয়েছে, প্লাস এডিটিংও খুব খারাপ, তবুও আশা করছি এটা আপনারা এনজয় করবেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।